সায়েন্স উপপাদ্য যেমন আমি এখানে 5-এর কথা বলছিলাম, কিন্তু এই উপপাদ্য যে 5 এর জন্য সায়েন্স পর্ব কী কী হতে পারে, সম্পাদ্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, রাশিবিজ্ঞান কোনগুলো হতে পারে, উচ্চতা দূরত্ব কোনগুলো হতে পারে, তার প্রত্যেকটা সায়েন্স কিন্তু এখানে দিয়ে রেখেছি এবং উত্তর সহ। তাই তোমাদের বলছি যে এই যে উপপাদ্য 5, সম্পাদ্য 5, রাশিবিজ্ঞান 8, উচ্চতা দূরত্ব 4, বীজগণিত 3, মোট 25 নম্বর, এবং স্কুল থেকে যে 10 নম্বর অর্থাৎ মোট 35 নম্বর, এই যে তোমাদের মার্কস, এর মধ্যে যত তুমি ফেল করো, আই থিঙ্ক উপপাদ্য যদি না পারো বা এর মধ্যে একটা রাশিবিজ্ঞান না পারো, তবু তুমি কিন্তু পাস করে যাবে। আর এর উত্তর সহ আমি তোমাদের জানাবো। যেমন উপপাদ্য তোমাদের দেখে নাও কী কী সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট। যেমন পিথাগোরাসের উপপাদ্য, যেটা 285 পাতায় আছে, 49-এর মোস্ট ইম্পর্টেন্ট এবং 34-এরটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনটা কত নম্বর পেজে আছে সব পাশে দেওয়া আছে। আমি কিন্তু 4টে উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। 48, 49, 50-এর মধ্যে একটা 100% পড়ছে, আর 34। তো আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট 34 এবং 48। আর এই প্রত্যেকটা উপপাদ্যের জন্য আমার চ্যানেলে, প্রথম চ্যানেল একাডেমিয়াতে আলাদা প্লেলিস্ট বানানো আছে তোমাদের, সেখানে গেলে বুঝতে পারবে। আমি তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে এমনভাবে দেখতে পাবে না, একবার দেখলে এই সমস্ত অঙ্ক ফেলে এটা আগেই করতে ইচ্ছা করবে, কারণ এত সহজ করে বলে রাখা। তো চলো সেগুলো একবার দেখে নাও। এবং সম্পাদ্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যেগুলো আছে উত্তর কিন্তু সব করা আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি আগে কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন প্রথম জ্যামিতিক উপায় একটা বর্গমূল পড়তে পারে, অনেক বছর পড়েনি। পরিবৃত্ত একটা পড়তে পারে, কিন্তু পরিবৃত্তের কী ধরনের পড়ে, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, তার এরকম রুলসটা দিয়ে আছে। এখানে কিন্তু 5 নম্বর থাকবে। তো এইগুলো কিন্তু ওপারে উত্তর করে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এবং এর সাথে সাথে আমি পরের স্টেপে যাব, অর্থাৎ সম্পাদ্য, উপপাদ্য এবং এছাড়া আরও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম সেগুলো তোমাদের একটু দেখাবো। যেখানে দেখো রাশিবিজ্ঞান কোনটা কোনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে একটু দেখে নিই, তারপর বীজগণিতে চলে যাব। যেমন এইখানে লক্ষ্য করো রাশিবিজ্ঞান, দেখে নাও রাশিবিজ্ঞান কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ওখানে আর একটা বাকি রয়েছে, কিন্তু আমি যে বললাম যে সম্পাদ্য না, সেটা আর একটা বাকি রয়েছে। এবার রাশিবিজ্ঞান দেখো কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 4 নম্বর করে দুটো পড়ে। দেখে নাও মধ্যমা কোনটা, এইটা যখন খুব ইম্পর্টেন্ট, যেমন এই গ্যাপিং দেওয়া আছে 5 থেকে 6, এইরকম এটা দেখে রাখবে। ঘুরিয়েও দিতে পারে কিন্তু এটা মনে রাখবে। তারপর এই একটা এক্স ওয়ের মান 13 দাগের উপপাদ্য, প্রথম চ্যাপ্টার 26-এর এই 13 বা 15 দাগের এটা থাকে। মধ্যমা দেখো এখানে যেমন আরেকটা দেওয়া আছে 3টে। ক্রমযৌগিক পরিসংখ্যা এইটা যেমন দেওয়া আছে, তার সাথে সাথে কে এর মান কখন কখন এটা ঘুরিয়ে পিও দিয়ে দিতে পারে। আর সংখ্যাগুরু মান আরেকটা এখানে দেওয়া আছে। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আমি উচ্চতা দূরত্ব, যেমন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি 4টে মনে হয় রেখেছি। উচ্চতা হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেখানে দেখো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। যেমন এইগুলো তোমরা এর উত্তর কিন্তু আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের, এবং পিডিএফ সহ দেবো। পিডিএফ নিতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং এখানে আমি কোড ব্যবহার করি, সেই কোডই তোমাদের ইউজ করতে হবে। এবং যাতে ওই পিডিএফের যখন মেসেজ হিসাবে তুমি সেন্ড করবে, তো ফলে সেইটা তোমাদের ওটা দিতে হবে, ওটা কোড হিসাবে তোমাদের পাঠাতে হবে। তো চলো আমরা বাকি অংশ আরেকবার দেখে নিই। বাকি শাস্তি পর্বগুলোকে দেখো, যেমন অঙ্কের ওখান থেকে ওই যে কটা দেখালাম সেখান থেকে একটা 3 নম্বর শিওর পড়বে, আর এই যে বাকি আরেকটাই পড়ে রয়েছে না, আর আরেকটা দেখো এইগুলোর থেকে কিন্তু আরও 3, 3, 6 নম্বর থাকবে। এই যেমন 8-এর দাগ আর 7-এর দাগ, আগেরটা যেটা দেখালাম ওটা 6 দাগে পড়ে। এখানে এই অঞ্চলগুলোর মধ্যে একটা 100% তোমার পড়বে, সেটাকে একটু লক্ষ্য রেখে নাও। এইখানে দেখো এইগুলোর মধ্যে পড়বে, কিন্তু আমি এগুলো সব উত্তর করে রাখা আছে। এই যে আমি একটু আগে 34 উপপাদ্য বলছিলাম না, এখানে আমাদের স্টুডেন্টরা ওই ভিডিওগুলো দেখে দেখে করেছে। তাই তো তুমি বইও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে এখানে দেখে লাভ কী হবে? তাই বলছি তুমি ডেসক্রিপশন বক্সে আমি উপপাদ্য কীভাবে করবে, কত সহজভাবে বুঝতে পারবে, তার ডিটেলস কিন্তু দেওয়া আছে, সেটা তোমরা একটা দেখে নিতে পারো। ঠিক আছে? তো এইভাবে এর যে বাকি উত্তর পর্বগুলো কিন্তু করে দেওয়া আছে, প্রত্যেকটা উত্তর পর্ব এখানে দেখো। এবং তার সাথে সাথে তোমরা কোড হিসাবে প্রথম কোড নাও 4। তারপরের অংশগুলোকে তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটু দেখে নিই। দেখো এইখানে উপপাদ্য 48, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটুকু আমি দিয়েছি দেখো। আর আবার বলছি নয়েজ কিন্তু সত্যি সত্যি আসছে এখানে, দেখো 48-এর উপপাদ্য, এবং আমি ক্লাস করতে করতে এইগুলো তোমাদের দেখাচ্ছি একটু। তো এইগুলো কিন্তু তোমরা, আমি আবার বলছি, কিন্তু ওই ভিডিও পর্বটি তুমি দেখলে তখন তুমি কিন্তু 100% পাবে। দেখো 49-এর উপপাদ্য, তো বুঝতে পারছো আমি জাস্ট চেয়ারে বসে কোলের মধ্যে রেখে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, এবং এত সময় অভাব, তো ফলে তোমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। কিন্তু মোটের উপর তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পাচ্ছ কি না, এবং সেগুলো তোমাদের কাজে আসছে কি না, সেটাই মেন কথা। এগুলো প্রত্যেকটা করে দেওয়া আছে, তোমরা একটু আবার বলছি উপপাদ্যগুলো দেখে নাও। এবং জ্যামিতিক উপায় 21-এর বর্গমূল, এটা করে দেওয়া আছে। এটা দেখো এই বিডিটাই উত্তর, এটা কিন্তু জেরক্স থেকে করে নেওয়া। দেখো বুঝতে পারছো, এইভাবে প্রায় কথাটা লিখতে হবে, এইটা কিন্তু বন্ধনীতে প্রায় লিখতে হয়। তো এইভাবে তারপরের অংশগুলো আমরা একটু দেখে নিই। তো এইভাবে প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো আমি আর দেখিয়ে সময় নষ্ট করছি না, এরকম প্রত্যেকটা অঙ্ক দেখো, এখানে প্রত্যেকটা অঙ্ক, এই যে অঙ্কের উত্তরগুলো কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্স সব করে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু করে দেওয়া আছে। তাই তোমরা পিডিএফ যারা নিতে চাও, সেই পিডিএফ তোমরা দেখে নিতে পারো। পিডিএফে কিন্তু এর ডিটেলস সব কিছু পাবে। পিডিএফ নেওয়ার জন্য আমি একটা কোড ব্যবহার করেছিলাম, এবং তারপরের কোড হচ্ছে
তো এই যখন পিডিএফ ডেসক্রিপশন বক্সে গিয়ে গোল্ড লিঙ্ক ক্লিক করবে, সেই লিঙ্কে কিন্তু ওই যে SMS কোডটাই ব্যবহার করবে, তাহলে তারা পিডিএফ কিন্তু পেয়ে যাবে, আর এগুলো বাড়িতে বসেই দেখতে পাবে। তাই ভিডিওটা কিন্তু আমি লং করছি না, তাই তোমরা সেগুলো শুধু জাস্ট নিয়ে নাও, এবং প্রত্যেকটার উত্তর কিন্তু কীভাবে, আর যেহেতু প্রশ্নগুলো দেখিয়েছি, কারো যদি মনে হয় যে উত্তর নিতে অসুবিধা হচ্ছে, তারা নিজেরা বাড়িতে বসে এগুলো মিলিয়ে দেখে নিও। তো চলো, বেস্ট অফ লাক, সবাই সাথে থাকো। আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও, যদি মনে হয় যে না আমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখলে সুবিধা হতো সব কিছু, তাহলে ডেসক্রিপশন বক্সে এর ডিটেলস ভিডিও আমার প্রথম চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি রাখলাম। সেই লিঙ্কে গিয়ে এই ভিডিওর ডিটেলস তোমরা দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আরও এমন কিছু এই প্রত্যেকটা উত্তর কীভাবে করা আছে তার ডিটেলস সেখানে দেওয়া হলো, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো, বেস্ট অফ লাক, সাথে থাকো। আগামী এক্সামে নিশ্চয়ই তোমাদের ভালো হবে, এটুকুই কামনা করছি। মাদ্রাসা বা স্কুল বোর্ড সবার জন্য শুভেচ্ছা রইল।